What is this? Wow. Wow, this is really excellent. হচ্ছে তো হচ্ছে, এটাই জীবন। খেয়াল করছেন পাটা একটু ফাঁকা করো, খেয়াল করছেন কিছু দেখা যায়? আপনাদের কাছে প্রশ্ন, এই ব্লাডটা কিসের? সম্পূর্ণটা একটু একটু কইরা হইলেও রাখতে হবে। এটা কার ক্যামেরা আমি জানি না। Assalamu alaikum, this is Ns Romman. Welcome to Ns Studio and welcome to another new video. Bros, পরিবেশটা দেখুন, অসাধারণ সুন্দর পরিবেশ। সকাল এখন 10:25, আমরা রওনা হয়ে গেছি হামহাম ঝর্ণার উদ্দেশ্যে। রাস্তা পেয়ে পোলাপান একটু অস্থির হয়ে গেছে, মানে কর্নারিং স্পিডিং একটু করছে। ওয়াও, আমি সাধারণত স্পিডিংকে প্রমোট করি না, স্পিডিংয়ের ব্যাপারে উৎসাহ আপনাদেরকে দিচ্ছি না, বাট এই রাস্তাটাতে একটু মাঝে মাঝে তো বুঝেনি, একটু একটা ঝাঁকি দিতে হয় নিজেকে, তো এখনও সেটাই দিলাম। রাস্তাঘাট চিনি না, কোন দিকে যাইতে হবে, গুগল ম্যাপ দেখাইছে যে এই দিকেই যাইতে হবে। একা কমলগঞ্জের রাস্তা কোনটা? আমরা হামহাম ঝর্ণাতে যাব, এদিক দিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি রাস্তাঘাট আসলে ওইভাবে চেনা নাই, যার কারণে একটু জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে। তবে আপনারা যেটা দেখলেন যে এই 4 রাস্তার মোড়ে এসে আপনাদের ডান দিকে ঢুকতে হবে। রাস্তাটা খারাপ না, একেবারে মোটামুটি। বারেই বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী এলাকা, মানে এই হামহামের ঠিক পরের পাহাড়গুলো হবে, সেই পাহাড়গুলোতেই ইন্ডিয়ান পিপলস বসবাস করে। তো একেবারেই বর্ডার এরিয়া, সবই তো মোটামুটি ইন্ডিয়ার আয়ত্তে চলে গেছে। হামহাম ঝর্ণাটা কি মনে করে আমাদের দেশের আওতায় রয়ে গেছে জানি না, যাই হোক, হয়তো বা ওনারা খোঁজ পায় না এক্স্যাক্টলি। তো যাই হোক, যেহেতু একটা দর্শনীয় স্থান আমাদের এখানে আছে, সেটি না দেখলে তো হয় না, সেটি দেখতে যাচ্ছি। তো এখন এইখানে স্থানীয় একটি বাড়িতে আমাদের করতে হবে, বাইকগুলা রাখতে হবে। এখানে ঢোকাই দেব। এই হচ্ছে আমাদের গাইড, ওর সাথে ইন্ট্রোডিউস করাই দিচ্ছি পরে। বাইকটাই ঘাবি যাবি যা আছে মোটামুটি সব আপনাদেরকে হচ্ছে একটা জায়গায় পার্ক করে যেতে হবে, এখানে আলাদাভাবে একটু পে করতে হবে। গ্রাম্য পরিবেশ, সুন্দর ছিমছাম। এই জিনিসটা কি? হোয়াট ইজ দিস? ওয়াও ওয়াও, দিস ইজ রিয়েলি এক্সিলেন্ট, ফ্যান্টাস্টিক। আই ডোন্ট নো হোয়াট ইজ দিস। ভাই এটা কি গাছ? এটা কি বড় হয়? না না, এই মত নাই, এই পর্যন্তই, এটা খাওয়া যায় না। আচ্ছা, এটা সৌন্দর্য লাগে না ফুল। ও আচ্ছা ব্রোস, এই গাছটার নাম হচ্ছে রামকলা। তো এটা আসলে ফুল, এটা খাওয়া যায় না, এটা সৌন্দর্যের জন্যই আর কি। দেখতে আসলে খুবই সুন্দর। হ্যালো ডিয়ার ব্রোস,
কলাবন পাড়া থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই কলাবন পাড়া থেকেই আসলে মূল ট্রেকিংটা শুরু হয়। হামহাম ঝর্ণা যেটা আছে, এই হামহাম ঝর্ণাতে যাওয়ার জন্য আসলে এই যে পিছনে যে পাড়াটা দেখতেছেন, এই যে পিছনে পাড়া, এইখানে আমরা স্থানীয় একটি বাড়িতে বাইক রেখেছি। সেখানে মোটামুটি আপনারা বাইক রাখলে সেখানেও একটু কথা বলে নেবেন যে কত টাকা নিবে, ভালো মন্দ একটু মোলামুলি করলে আপনি পারবেন। তো এখন আমাদের এইখান থেকেই ট্রেকিংটা শুরু। পিছনে ভাই ব্রাদার হামহাম 0 পয়েন্টের ছবি তুলতেছে, তো আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, এই পাশটা চা বাগান, এই যে এখানে ফটোশুট হচ্ছে। এই যে আমরা আছি হামহাম 0 পয়েন্টে। ওয়াও, এই যে মিলন, কালকের এক্সট্রিম বয়। জোস জোস। তো ব্রোস, বিষয়টা হলো যে জানি না পথটা কেমন হতে পারে, তবে পাহাড়ি পথ যেহেতু অবশ্যই সেটা দুর্গম হবে। দুর্গমতা দেখার জন্যই আসলে যাচ্ছি। জোকের ভয় আছে, পিছলে পড়ার ভয় আছে, তবে সবচেয়ে ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে আজকে আল্লাহ পাকের অশেষ রহমতে দিনটা একেবারেই স্বচ্ছ, সুন্দর, পরিষ্কার। আকাশে মেঘ নাই, নীল নীল আকাশ পেছনে দেখতে পাচ্ছেন আমার। তো অসাধারণ একটা ওয়েদার আজকে। ভেবেছিলাম যে আজকে হয়তো মেঘ থাকবে, বৃষ্টি থাকবে। আজকে জোকের ভয়টা একটু কম। তবে একটা জিনিস আপনাদেরকে বলি, যাদের দুর্গমতায় সমস্যা আছে, জোক দেখে ভয় পান, তারা এই রোডে আসবেন না দয়া করে। তো এখন চলেন আপনাদের নিয়ে আমরা রওনা হই, দেখতে থাকুন। তো গায়েস, শুরু হয়ে গেছে আমাদের হামহাম ঝর্ণায় যাওয়ার ট্রেকিং পথ। কয়টা পাহাড় পাড়ি দিতে হবে? 13টা। হ্যাঁ, বুঝতে পারছেন? মানে পাহাড় তো পাহাড়ই, বড় আছে ছোটও আছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে 13টা পাহাড় আপনাকে পাড়ি দিতে হবে। তো আমার সাথে আছে আমাদের গাইড, যাকে আমরা কথা বলে নিয়েছি মোটামুটি। ওর নাম হচ্ছে মাহবুব। তো চলুন আপনাদেরকে নিয়ে হামহাম ঝর্ণার দিকে যাই। হাই এনএস স্টুডিও। হ্যালো La tu ai wala fadun paha duala hadi asmiyala ko dua hiya. এগুলো কি বলে ভাই? শেষ। কিয়া মনেছি আনে হামহাম আচ্ছা পড়াছি আলো। আমরা আবারও 3 দূর মতো ট্রেকিং শুরু করে দিয়েছি, দেখা যাক কি হয়। Ya chong bai kai chong na, ya yo chen yo mo chong bai kai kwa. Ya yo wan就bai就mo chen ka, ya yo wa. ডাবিং করে নিয়ে নিজ দায়িত্বে, ঠিক আছে? আমরা এখন পাহাড়ে আছি। আহারে আহারে এখন আছি পাহাড়ে। ব্যাপারটা হলো যে পাহাড়ে এসে সকলের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। আমার জানা নাই বাংলাদেশের কোনো ডিকশনারিতে এই ধরনের ল্যাঙ্গুয়েজের আসলে স্থান আছে কিনা, কিন্তু হচ্ছে তো হচ্ছে, এটাই জীবন। কি বলো? লেটস মুভ বাড়ি। সেলফি স্টিক আনতে ভুলে যাবেন, ট্রাইপড আনতে ভুলে যাবেন, এবং হচ্ছে অ্যাকশন ক্যামেরা বাজানোর মতো জায়গায় ভুলে যাবেন। তারা এইভাবে আপনারা এই করতে পারেন আর কি, ড্রোনের ভিউটা পাবেন। অস্থির অস্থির অস্থির। ডিয়ার ব্রোস, চেহারার ঘাম কথা বলতেছে। সো আপনাদেরকে বোঝাইতে হবে যে এই ট্রেকিংয়ে এসে কেমন ফিল। মন যেমন ফিল পাচ্ছে, শরীর তেমন প্রেশার পাচ্ছে। তো আর একটু কাছে এনে দেখাই, মুখের মধ্যে কিন্তু একেবারে ঘাম, এই যে ঘাম চলছে। বাট উই এনজয় ইট, রিয়েলি এনজয় ইট। তারই মধ্যে আমরা বাঁচি, আমরা সবাই
হ্যালো ডিয়ার ব্রোস, মুখের ঘামগুলো কি বুঝতে পারতেছেন? এটা রিয়েল ঘাম, একদম শরীরের রক্ত নিংড়ানো ঘাম। স্বাগতম জানাচ্ছি আপনাদের হামহাম ট্রেকিং পথে। আমরা এখন হামহামে ট্রেকিং করতেছি। লেটস সি। ডিয়ার ব্রোস, আমরা এগেইন এই দুর্গম পাহাড়ি হামহাম ঝর্ণার পথে আমরা এগেইন ভ্যাব বাবাকে পেয়েছি। ভ্যাব বাবা, এটা আমাদের ফার্স্ট একটু রেস্ট প্লেস। আমরা এখানে একটু বিশ্রাম নিব। রুবেল, তোমার ফিলিংস? আর একটু কও। এনার্জি নাই? আমি ডাবিং বুঝছি। আচ্ছা, 1 ঘন্টারও বেশি সময় হাঁটার পর একটা জায়গায় এসে দাঁড়াইছি। মানে সবাই খুব পরিশ্রান্ত, ক্লান্ত। মানে যারা নতুন আসছে তাদের অবস্থা তো খুবই বাজে। হ্যাঁ, তবে তাদের অভিজ্ঞতার থেকে যেটা শুনেছি, তাদের স্বীকারোক্তির থেকে যেটা শুনেছি, সেটা হচ্ছে যে কষ্ট হলেও দুর্দান্ত ফিল। তো একটা জিনিস আপনাদেরকে দেখাই, খেয়াল করছেন? পাটা একটু ফাঁকা করো। খেয়াল করছেন কিছু দেখা যায়? হ্যাঁ, কিছু দেখা যায়? ডিয়ার ব্রোস, আপনাদের কাছে প্রশ্ন, এই ব্লাডটা কিসের? কিভাবে আসলো এই ব্লাড তার পায়ে? কমেন্টস করে জানান। যারা সদুত্তর দিবেন তাদের জন্য গাইবে টিপস আছে, গাইবে পুরস্কার আছে, ঠিক আছে? তো এখন হচ্ছে মিলন, যে কিনা আসতেই চাইছিল না, খুবই বাগড়া দিছিল যে আসবেই না। আমরাও নাসরবান্দা, আমরাও বাগড়া দিছি, তুমি না গেলে হবেই না, ঠিক আছে? কারণ হচ্ছে তোমাকে যেতেই হবে। ফাইনালি সে আসছে, এখন ওর মুখ থেকে ওর মানে ওপিনিয়নটা জানবো আমরা। মিলন বলো। এখানে অসাধারণ ফিলিংস, চারপাশে বন, ঠিক আছে, জঙ্গল, তার মধ্যে পাহাড়ি রাস্তা, উঁচা নিচা, কষ্ট। আসলে যে আবহাওয়া আর যে বাতাস আর যে ফিলিংস, কষ্টের কথা না হয় ভুলেই গেলাম, ওটা আর বললাম না। ভেরি গুড। সামনে আছে বেকুরুবেল। বেকুরুবেল, এনার্জি নাই। তুমি ওই তোমার স্পেশাল ভাষায় কিছু বলো। আচ্ছা, ডাবিং করে নিয়েন ব্রোস, নিজ দায়িত্বে ডাবিং করে নিয়েন। সম্পূর্ণটা একটু একটু কইরা হইলেও রাখতে হবে। এটা কার ক্যামেরা আমি জানি না, কিন্তু রাখতে কিন্তু হবে। টাইম স্পেন্ড করা যাবে না, আমারটা নিতে হবে, বলে রাখলাম। জারি ক্যামেরা। ভাই ফিলিংস কি? ফিলিংস ভালো, তো রেমাক্রিতে যে ফিলিংস ছিল এখানে সেটা বলা যাবে না। We have a feelings good. পাটা পিছলাইলে শেষ, একেবারে সাল বাকলা শরীরের সব উঠা পড়বো। ওই নিচে পানি, ঝর্ণার পানি। ও মাই গড, সর্বনাশ। Oh! 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 শেষ পাহাড়টা নামার পর দিস ইজ ভিউ। ঝর্ণার পানির কাছে আমরা চলে এসেছি।
ব্রোস, কেমন লাগলো আপনাদের সম্পূর্ণ ভিডিওটি? আশা করি আপনারা খুব এনজয় করেছেন। আমরা আজকে যারা যারা গিয়েছিলাম তারা কিন্তু দুর্দান্ত রকমের এনজয় করেছি আমাদের এই ট্রেকিংটা। মোটামুটি পৌঁছাতে আমাদের প্রায় 1.5 ঘন্টার বেশি আমাদের সময় লেগেছে, ফিরে আসতেও এমনই লেগেছে। টোটাল আমাদের 5 ঘন্টা 5.5 ঘন্টার একটা জার্নি ছিল, যাওয়া এবং আসা মিলিয়ে। সম্পূর্ণটাই তো আপনারা দেখলেন। এখানে আপনাদের একটা ইনফরমেশন দেই। ইনফরমেশনটা হচ্ছে, আপনারা যারা যাবেন, প্রথম কথা হচ্ছে পর্যাপ্ত পানি নিয়ে যেতে হবে। কারণ হচ্ছে এই জায়গাটাতে হাইড্রেট থাকাটা খুবই জরুরি। এই কারণে পানি নিয়ে যাবেন, সাথে স্যালাইন নিয়ে যাবেন। এবং সেই সাথে বলবো যে রাস্তা হলো 2টা। বৃষ্টির সময় নিচ দিয়ে যেতে হয়। এই পাহাড়গুলো, যে পাহাড়গুলো আপনারা দেখছেন, এর নিচ দিয়ে একটা ঝিরিপথ আছে, সেই ঝিরিপথ হয়ে যেতে হয়। এবং বৃষ্টি না হলে এই পাহাড়গুলো ডিঙিয়ে যেতে হয়। তবে ঝিরিপথের যে রাস্তাটা, এটা একটু স্যাঁতস্যাঁতে থাকে, যার কারণে হচ্ছে এখানে যোগ থাকার সম্ভাবনা বেশি। আর উপর দিয়েও বৃষ্টি হলে যোগ থাকার সম্ভাবনা খুবই বেশি, এবং যোগ থাকে সচরাচর সকলের সাথে, যাদের সাথে কথা বলেছি। এখন মোট কথা হলো, আজকে আমরা সবাই মিলা যোগ খুঁজেছি, ইচ্ছামতো যোগ খুঁজেছি যে একটা যোগ যদি থাকে। কারণ গতকালকে অনেকেই আমাদেরকে এই জায়গায় যাইতে না করছে, যে অনেক যোগ, অনেক সমস্যা, হ্যান ত্যান অমুক তুমুক। কিন্তু আপনারা জানেন যে আমরা থেমে থাকার লোক না, আমরা ডেস্টিনেশনে অবশ্যই যাব। সেই কারণে আমরা আজকে বেশ কিছু নতুন ভাই ব্রাদারদেরকে নিয়ে আজকে আমরা সেইখানে গিয়েছি এবং ঝর্ণায় গোসল করেছি। আপনারা সব কিছু দেখছেন। তো সর্বোপরি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সো একটা লাইক কিন্তু অবশ্যই ভিডিওটা দিয়ে দিবেন। এবং হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার সেফটি নিয়ে বাইক রাইড করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই, ফিট।